হ্যালো এভরিওয়ান, আমার প্রথম ব্লগে তোমাদের থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি আর অনেকেই সেকেন্ড পার্টটাও দেখতে চেয়েছো, তাই তোমাদের ভালোবাসা সেকেন্ড পার্টটাও নিয়ে এলাম। দিনটা ছিল 17ই আগস্ট রবিবার আর আজ ছিল আমার ব্রাইডাল মেকআপ। তাই সকালে প্রায় 10টায় বেরিয়েছিলাম। লোকেশনটা তো তোমরা অনেকেই জানো, তাও একবার বলে দিচ্ছি আমার নতুন ভিউয়ার্সদের। লোকেশনটা ছিল মথুরাপুর শেখপুরাতে। আর ব্রাইডকে অনেকেই চেনে গেছো, প্রথম ব্লগে তোমরা দেখেছো ব্রাইডকে। বাড়ি থেকে প্রায় 10টা থেকে 10:30টার মধ্যে বেরিয়েছি, সাথে ছিল আমার বোন আর আমার হাজবেন্ড, তিনজনে কিন্তু বেরোলো। আর এটা হচ্ছে আমাদের গ্রামের নদী। জল কতটা বেড়েছে, আমাদের গ্রামের এই ভিউটাই অনেকটাই সুন্দর। একদিকে রাস্তার ধারে কিন্তু নদী। জল অনেক কম ছিল, কিন্তু বন্যার জন্য জলটা বেড়ে গেছে। আর একটু ওপরে এলেই মনে হয় যেন রাস্তায় এসে যাবে, কিন্তু না, অতটা ওপরে আসে না। আর রাস্তায় আস্তে আস্তে আমার মামার ছেলেরা বসেছিল, ক্যামেরা দেখে ওরাও হাই করলো। ছোটবেলায় আমরা অনেকেই যেতাম এই নদীতে স্নান করতে, ঘন্টার পর ঘন্টা কাটাতাম, সবাই মিলে সাঁতার কাটতাম, কিন্তু এখন আর যায় না। তোমরা কারা কারা সাঁতার জানো বা তোমাদের কাদের গ্রামে নদী আছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাও। আর আমাদের গ্রাম পেরিয়ে কিন্তু এই সুন্দর বাগানটা আছে, দুই ধারে বাগান, মাঝখানে রাস্তা আর উপরে খোলা আকাশ, খুবই সুন্দর লাগছিল। কথা বলতে বলতে কিন্তু লোকেশনে এসে পৌঁছে গেলাম। আজ আমি একা যাচ্ছি না, আমার বোনও যাচ্ছে সাথে। ব্রাইডাল কাজগুলোতে ওকেই নিয়ে যাই, বাদ বাকি আমি এমনি একলাই যাই, কারণ ব্রাইডালের দিন টাইম অনেকটা কম থাকে আর কাজ অনেক বেশি থাকে, একলা হাতে অনেকটাই টাইম লাগে, তাই আমার বোনকে সাথে নিয়ে যাই। লোকেশনে এসে পৌঁছে গেলাম আর জিনিসগুলোও রাখলাম। এদিকে লাইটও সেট করে দিয়েছি আর জিনিসগুলোও বের করে দিয়েছি। ব্রাইডও এসে গেছে। এটা হচ্ছে ব্রাইডের লেহেঙ্গা, খুবই সুন্দর ছিল। কাল যে মেহেন্দিটা পরালাম কালার খুবই সুন্দর এসেছিল আর দেখতে খুব সুন্দর লাগছিল। ব্রাইডও বলছিল যে অনেক সুন্দর হয়েছে। এবার কিন্তু মেকআপ স্টার্ট করব আর তখনই কিন্তু কারেন্ট পালিয়ে গেল। দেখো, ব্রাইডের নাম ছিল জেনি আর জেনির 3 দিন বুকিং ছিল, 3 দিনই কিন্তু লেট হয়েছে। আমি প্রত্যেকবার চেষ্টা করে এসেছি যে তাড়াতাড়ি যাব এবং তাড়াতাড়ি বেরিয়েছিও, কিন্তু কোনো না কোনো কারণে আবার লেট হয়েই গেছে। রিসেপশনের দিনটাও লেট হয়েছিল, ওটা তোমরা পরের ভ্লগে দেখতে পাবা। তারপরে এদিকে কারেন্ট পালানোর পরে জেনারেটর অন করলো, তারপর কিন্তু আমি মেকআপটা স্টার্ট করলাম। ফাউন্ডেশন ব্লেন্ডিং করছি, বেস মেকআপ স্টার্ট হয়ে গেছে। ক্যামেরা আর লাইটটা কিন্তু আমি উল্টো দিকে সেট করে দিয়েছিলাম, তারপর কিন্তু ভালোভাবে সেট করলাম। আমার মেকআপ করতে অনেকটাই অসুবিধা হচ্ছিল। আমি ব্রাইডকে যাওয়ার আগে কিন্তু জিজ্ঞেস করেছিলাম, এমনকি ও বুকিং করার সময় আমাকে বলেছিল যে দিদি আমাকে একদম সিম্পলভাবে রাখবে, যেন আমাকে চেনা যায়। আর আমিও ঠিক ওইভাবেই করেছিলাম। আমার বেশিরভাগ ক্লায়েন্টের কিন্তু এই ডিমান্ডটা থাকে যে দিদি স্কিন টোন হিসাবে রাখবা, সিম্পলভাবে রাখবা। আর আমিও সিম্পলভাবে স্কিন টোন হিসাবে মেকআপ করতে বেশি পছন্দ করি, কিন্তু যারা একটু হেভি মেকআপ চায় ওদেরকেই শুধু আমি হেভি মেকআপটা দিই। আই মেকআপটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখানে হচ্ছে সবচেয়ে টাফ কাজ, যেটা হচ্ছে লাইনার পরানো। পুরো নিঃশ্বাস বন্ধ করে কিন্তু লাইনার পরানো হয়, আর তার চেয়েও বেশি টাফ কাজ হলো দুই দিকে সমানভাবে মেলানো। এবার দেখো ব্রাইডের ফাইনাল লুক কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাও কমেন্ট বক্সে। আর একটা জিনিস কিন্তু মিস্টেক আছে, তোমরা যদি কেউ বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, নাহলে আমি শেষের দিকেই বলছি, ভিডিওর শেষে। ব্রাইডকে কিন্তু খুব সুন্দর লাগছিল। তারপর দেখো এই গাউনটা, ব্রাইডের বোন ও চেয়েছিল হালকা লিপস্টিক আর লাইনার ভালোভাবে পরানো, ফ্লাওয়ারটা হেয়ারের সাথে ভালোভাবে সেট করে দিতে। আর ততক্ষণেই কিন্তু বরযাত্রী এসে গেছিলো আর রুমে প্রচুর লোক ঢুকে পড়েছিল। এদিকে আমরা জিনিসগুলো ভালোভাবে সামটালাম। আমি রিং লাইট খুললাম প্যাক করার জন্য, আর পেছনে কেউ দেখতে পাচ্ছ ব্রাইডকে কিভাবে বসে ওয়েট করছে। আর এদিকে লোকের ভিড় দেখো রুমে। দেখো এবার তোমাদের বললাম না কি মিসিং আছে, এই যে এই জিনিসটা। চুড়ি কিন্তু ওকে পরানো হয়নি। ওর শ্বশুরবাড়ির দিকে নাকি এটা একটা বিধি যে বিয়ের দিন চুড়ি পরবে না, কাগজ দিয়ে সুতো দিয়ে বেঁধে দিবে। তারপরে আমি আর বোন খাওয়া দাওয়া করার পরে বেরোলাম বাড়ির দিকে। টাইম হয়ে গেছিলো প্রায় 2টা। আর এদিকে আমাদের আনতেও এসে গেছে। এবার চললাম বাড়ি, আর বাড়ি গিয়ে আছে একটা ফেসিয়াল, ওটাও তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আর তোমরা যারা আপকামিং ব্রাইড আছো, তোমরা যদি নিজের স্পেশাল দিনে আমার কাছে সাজতে চাও তাহলে আমাকে ঝটপট বুক করে ফেলো, কারণ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের অনেকগুলো ডেট বুক হয়ে গেছে। দেরি হলে কিন্তু তোমরা আর ডেট পাবে না। আর হ্যাঁ, তোমাদের বাজেটের মধ্যেই কিন্তু আমি মেকআপটা করে দেবো। তারপর বাড়ি এসে একটু রেস্ট করার পরে করলাম একটা ফেসিয়াল। এটাই ছিল আমার আজকের কাজ। দেখা হবে তোমাদের সাথে নেক্সট দিনে নেক্সট কাজের সাথে। ততক্ষণের জন্য বাই বাই। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু।